গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া। ফেসবুক পোস্ট, টেলিভিশন স্ক্রিন, ব্যাংকের ব্যানার সবখানেই একটাই আহ্বান, গণভোটে হ্যাঁ ভোট দিন। স্বৈরাচার ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জোরে সোরে এই প্রচারণা শুরু করেছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে শুরু করে বাংলাদেশ টেলিভিশনের প্ল্যাটফর্ম পর্যন্ত ভিডিও আর ফটো কার্ডে জনগণকে আহ্বান জানানো হচ্ছে হ্যাঁ বলার জন্য। সরকার বলছে এতে কোনো আইনি বাধা নেই, কিন্তু আইন বিশেষজ্ঞরা কিন্তু সতর্ক করছেন, অতীতের প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর মতোই এই গণভোটও ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নে এই গণভোট অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, 2 কক্ষ বিশিষ্ট সংসদ সহ জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার, প্রতিটি প্রশ্নেই ভোটারদেরকে হ্যাঁ অথবা না বলতে হবে। সরকারের ভাষায় হ্যাঁ ভোট জিতলে দেশে আর কখনো রাতের ভোট হবে না। সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ পেলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। 180 কর্মদিবসের মধ্যেই হবে সংবিধান সংশোধন। সরকার যে 12 দফা সংস্কারের কথা বলছে তার মধ্যে আছে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে সরকার ও বিরোধী দলের যৌথ ভূমিকা থাকবে। সরকারের বক্তব্য স্পষ্ট, হ্যাঁ ভোট দিলে এই সব কিছু পাওয়া যাবে, আর না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় যুক্ত করা হয়েছে ব্যাংক, স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও, পোশাক কারখানা, ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি জুমার খুতবাও। বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে প্রতিটি শাখায় ব্যানার টানাতে। শিক্ষকদের বলা হয়েছে জোরালো প্রচারণা চালাতে। এদিকে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন। জামায়াতে ইসলামী প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে, বিএনপি বলছে গণভোটের প্রচারণা চালানো তাদের দায়িত্ব নয়, জনগণই ঠিক করবে হ্যাঁ না না। তবে এই রাষ্ট্রীয় প্রচারণা নিয়ে সমালোচনা বাড়ছে। নির্বাচন পর্যবেক্ষক ও আইন বিশেষজ্ঞদের মতে এটা অনেকটা শেষ ভালো যার সব ভালো তার কৌশল। অন্য সব ব্যর্থতা ঢাকতে এখন হ্যাঁ ভোটের জয় সরকারের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আরও একটি প্রশ্ন সামনে আসছে, যারা ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন, ডিসি, ইউএনও, শিক্ষক, ব্যাংক কর্মকর্তারা, তারাই যদি হ্যাঁ ভোটের প্রচারণায় যুক্ত থাকেন তাহলে নিরপেক্ষতা থাকবে কোথায়? সরকার কোনো রাজনৈতিক দল নয়, তাই এক পক্ষে দাঁড়িয়ে প্রচারণা চালানো অনেকের কাছেই বেমানান মনে হচ্ছে। সরকার বলছে এটা তাদের নিজের তৈরি সংস্কার প্রস্তাব, তাই এর পক্ষে হ্যাঁ বলতেই পারে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায়, এই হ্যাঁ ভোটের পরও ভবিষ্যতে আবার কখনোই স্বৈরাচার ফিরে আসবে না, সেই গ্যারান্টি কেউ দিতে পারে কি?